আমার তো স্যার সবাই ছিল, সবাই তো কেউ যদি কোনো মাস্তানি করে আমার ফোন দিবা। ছাই যাও যাও পাওয়ারামপুর ইউনিয়নের সাংবাদিকে আর ধন্যবাদ জানাই আমাদের বর্তমান দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জর নয়নের মণি বর্তমান প্রতিমন্ত্রী। যাই হোক, আমাদের ইউনিয়নের সাংবাদিকেরা যাই যেখানে যে সমস্যাই হোক না কেন এই কাজ তুলে ধরার সাথে সাথে আমাদের প্রতিমন্ত্রী যাই হোক এটা এলাকার গরিব মানুষের, দেশের সাথে, জনগণের সাথে, মানুষের ভোগান্তির সাথে দূরত্ব যে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়নের নেতাকর্মীর হাতে যে দূরত্ব কাজটা সমাধান করে পাইছে, এর জন্যই আমি খুবই গর্বিত, এলাকাবাসী গর্বিত, সবাই গর্বিত। এর জন্য আমি ধন্যবাদ জানাই চেয়ারম্যান এক, প্রতিমন্ত্রী, সাংবাদিক এক। এই কথা শেষ করি। মন্ত্রী সাহেব আমাদের এই জায়গায় ব্রিজের ব্যাপারে অনেক আলোচনা, মানে আপনারা নিউজ করার পরে মন্ত্রী মহোদয় এই জিনিসটা দেখছে, দেওয়ার পরে আমাদের উপজেলা জিনিসটা জানাইছে, জানার পরে পলিন হাতে ওই পলিন ফিরে আমার ফোন দিচ্ছে, দেওয়ার পরে এই জিনিসটা দ্রুত পদক্ষেপ নিছি। ইনশাল্লাহ সুন্দরভাবে কাজ করছি। আল্লাহ কেউ তৌফিক দেয়, ব্রিজ অন্য জায়গায় ভাঙবো, এই জায়গায় ভাঙবো না, এত মজবুত করছি। আগের কাজের চা কাজ অনেক মজবুত করছি, মজবুত হবো না যতটুকু আমাদের সম্ভব অতটুকু 2 নম্বর কাজ করে নেই, সুন্দরভাবে কাজটা করছি আমি। চেয়ারম্যান সাহেব আসছে, কেউ পরিবেশ করলো, দেখলো জিনিসটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, চেয়ারম্যান সাহেব কেউ দেখবো, সেই ইউনিয়ন পারামাপুর ইউনিয়ন চেয়ারম্যান, সেই বাদ ভাইরা কেউ নিউজ করায় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জ আসনের নয়নের মণি রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের নজরে আসায় তিনি এই কাজগুলো তাৎক্ষণিক উপজেলার প্রশাসনের মাধ্যমে এবং ইউনিয়নের নেতৃবৃন্দের মাধ্যমে এবং আমার মাধ্যমে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় আজকে সেই কাজ উদ্বোধন করা হলো। সেই জন্য এলাকাবাসীর পক্ষ থেকে এবং আমার ইউনিয়নের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী, বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদেরকে, তারা এলাকার বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরে তাৎক্ষণিক যে আমাদের নজরে আনতেছে, সেজন্য আমাদের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।